বলো যে এটা এসে হচ্ছিলে না এর জন্য আমার মজা লাগে না। সেই সেই সকালের থেকে এই তো ভাবছি। হ্যাঁ আওলা কেমন আছো তোমরা সবাই? আমরাও বেশ ভালো আছি। আর এই যে আমি মাছ নিয়ে যুদ্ধ করতে বসে পড়েছি। মাছ কাটা মানেই আমার কাছে যুদ্ধ মাছের সঙ্গে। আমি তো আগের ভিডিওতেও অনেকবার বলেছি। তো বাবু আমার কাছে এসে বায়না করছিল আজকে আবার আরেকটা ফুটবল আনবে। ওর অ্যাকচুয়ালি ফুটবল আছে, তারপরেও ওর আরেকটা ফুটবল লাগবে, পাতলা ফুটবল যেটা ভালো উছলায়, সেই জন্য। তো পাপা ছেলে যাচ্ছে বাজারে। আর আমি দেখো মাছের পিসগুলো ঠিক এরকম সাইজেরই করি। তাহলে এই যে চলে এসেছি আমার ছোট্ট বাগিচায়। এখন ওই যে দেখো পুঁই শাক হয়েছে অনেকগুলো। তো আজকে পুঁই শাক রান্না করব। তো দুজনে মিলে কাটতে চলে এলাম আমার ছোট্ট বাগিচায়। কাটো কাটো। কোনটা কাটবো কোনটা আগে সেটা তো দেখতে হবে, একটু কাটলে তো হবে না। যেটা বেশি বড় সেটা কাটো। ওই যে মোটা, ওই পাশের মোটা ডুগাটা কাটো। কোনটা এটা? এটা ছোট ছোট। এই যে এখান আর থেকে এই ফুল গাছটা কত দারুণ হয়ে গিয়েছে, দেখেছো? এখান থেকে কাটবো। কাটো, নিচে কিন্তু রেখে রেখে কাটবে। মোটামুটি এখানে পুঁই শাক লাগিয়ে আমার 3-4 সবজি হয়েছে। আর এই যে আজকে আবার কাটছি। পাতা হয়ে গেছে বেশি। এই পুঁই শাকটা অ্যাকচুয়ালি আমি রাস্তার পাশে পেয়েছিলাম, ছোট্ট বাচ্চা গাছ ছিল তখন। তো আর দেখো এখন আমার 3-4 সবজি তো হয়ে গিয়েছে। আজকে আবার সবজি করব। দেখো কাটার জন্য এটাও ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল, আমার এই ছোট্ট বাগিচার জন্য লাগবে করে। পুঁই শাক কেটে নিয়ে ঘরে আসতেই দেখি আমার বাবুসোনা ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি যখন সকালে আমাদের জন্য চা করেছিলাম, বাবুর জন্য বেশি করে চা করে রেখেছি। ও এখন স্কুল তো ছুটি, তাই রোজ ঘুম থেকে উঠে আমাকে বলে, মা আমাকে চা বানিয়ে দাও। আর স্কুল চালু থাকলে ওর জন্য চা করা হয় না। তুমি চা কি করবে? ড্রয়িং করবে? হ্যাঁ কিসের ড্রয়িং? কালকে সে ড্রয়িং তো এখনো পুরো হয়নি না, ওটা এখনো বাকি রয়েছে। বাকি হলো না তাই না? বাকি বানাবে আকাশে। আর দেখতে হবে ড্রয়িংয়ে কোথায় কি শুট করে, সেখানে সেটা বানাতে হবে। ওতে পাখি আছে আর কিছু নেই। সঙ্গে একটু আম কেটে নিয়েছি। আজকে শুধু এই দুটো সবজি রান্না করব, আমটা ভাজা করব আর পুঁই শাক দিয়ে সবজি করব। এখন এতটা গরম পড়েছে, বেশি ভাত খেতেই পারছে না কেউ। আর রান্না করলে তো অনেক মজাই হবে। আর আমার ঘরে আমার বরমশাইও খুব ভালো খায় পুঁই শাক। তো রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা যত তাড়াতাড়ি হয়ে যায়, সকালবেলার আধা কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যায়। ও পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আমার বরমশাই তো কুকারের ভাত ছাড়া খেতে চায় না, প্রেসার কুকারের ভাতই ও ভালোবাসে খেতে। আর এই জন্য আমি আর তাপেলিতে করে রান্না করি না, কুকারেই রান্না করি। তো আমার বাড়ির সবাই খায়, বাড়ির হাঁড়িতে রান্না করে, তারপরে সসপ্যানে রান্না করে মাঝে মাঝে। আর আমার বরমশাই তো প্রেসার কুকারের ভাতই খাবে, এই জন্য আমার প্রেসার কুকারে ছাড়া রান্না করা হয় না।